আমি কি করব তুই বল মাহিম। তবে আমি পালিয়ে যাব, আমি এই বিয়ে টিয়ে করতে পারবো না। ভাই বলল একটা ভালো মেয়ে হলে মানা যেত, কিন্তু একটা প্রেগনেন্ট মেয়ে, এমনও হতে পারে বিয়ের আসরে মেয়ের ডেলিভারি হয়ে যাবে। কবুল বলবি আর বাবা ডাক শুনবি, তাই তো? আমি বললাম দেখ মেজাজ গরম করবি না, এমনি কিন্তু মন খারাপ। মাহি বলল ভাইয়া রাফি কল দিয়েছে দেখ। আমি ফোন রিসিভ করে বললাম রাফি বল কি হয়েছে। রাফি বলল মামা একটা মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুই আয় তো। আমি বললাম এই রাতের বেলায় তুই কোন মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে আসোস? রাফি বলল আরে আয় তো তুই, মেয়েটাকে আজকে পটাবো, বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি বললাম তুই গিয়ে কথা বল। রাফি বলল তোরে ছাড়া আমি কি কোনো কাজ করছি বল? আমি বললাম বিপদে আছি, ফোন রাখ তুই। ফোন কেটে দিতেই ভাই বলল তাহলে এখন কি করবি? আমি বললাম যা তো, বিরক্ত করিস না আমাকে। ভাই বলল আমি কি বলে দিব যে তোর বিয়ে হয়ে যাচ্ছে, পরে দেখ তোর কি অবস্থা করে মাহিম। আমি বললাম তোর পায়ে পড়ি বোন, এটা করিস না, আমি দেখি কি করা যায়। ভাই চলে যাওয়ার পর চিন্তা করছি এখন আমি কি করব। তোর যা করার সকালে করব, এখন একটু ঘুমাই, আর ভালো লাগছে না। কোনো চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাত পা বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে। মনে মনে বললাম আমি পালিয়ে যাব, এই কথা আবার বাবাকে কে বলল? এখন কি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে হবে? এইসব জ্বালা আমার আর ভালো লাগে না। বাবা যা বলবে আমার কি তাই করতে হবে? আমার নিজের কি কোনো মতামত নেই? আম্মু খাবার নিয়ে আমার রুমে ঢুকে বলল আগে শুনতাম দেয়ালের নাকি কান আছে, আর এখন সত্যি তাই হলো। তোর বাবা আমাদের কথায় কিভাবে শুনলো এটাই বুঝলাম না। আমি বললাম থাক, আপনাকে আর কিছু বলতে হবে না আম্মা জান, আপনাকে আমি ভালো করেই চিনি, সবকিছু বলে এখন ভালো সাজা হচ্ছে। আম্মু বলল বিশ্বাস কর বাবা। আমি বললাম যাও আম্মু, আমার ভালো লাগছে না। বাবা কেন বোঝে না, খালি টাকা দিয়ে কি সবকিছু হয়? আমার জীবনটাকে নষ্ট করে দিবে। ঠিক আছে তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমি একটা শব্দও করব না। শুধু মাইকে আমি কি জবাব দিব তাই চিন্তা করছি। আম্মু আর কিছু বলে নাই, চুপচাপ রুম থেকে চলে গেল। আম্মু যেতেই মাই কল দিল, ওর নিজের ফোন নাই, এটা ওর আম্মুর ফোন। যদি ওর কল না ধরি তাহলে ও খুব কান্না করবে, কি যে করবে এখন। আমি বললাম আম্মু। আম্মু আমার ডাক শুনে এসে বলল বল। আমি বললাম ফোনটা একটু রিসিভ করে বসো এখানে। আম্মু আমার কথা মতো ফোন রিসিভ করলো। ভাই ওপাশ থেকে বলল আমার জান এখন কি করে? আমি বললাম তোমার জান এখন তার মায়ের সাথে বসে আছে, আর যা কিছু বলছো সব আমার আম্মু শুনছে। মাহি বলল সরি সরি, তুমি আমাকে আগে বলবা না? ফোন রাখলাম ভাই, পরে কথা হবে। আমি বললাম আরে মাহি শোনো। যাক বাবা, মাহিও কল কেটে দিল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল পিচ্চি একটা মেয়ে যদি এসব শোনে তো কি করবে? আমি বললাম কি আর করবে, আত্মহত্যা করবে। আমি থাকবো থানায় আর তোমরা বাসায়, এই পর্যন্ত। আম্মু বলল বাবা এখন আমি কি করব বল? আমি বললাম কিছু করতে হবে না, যা ভালো মনে করো তাই করো, তোমরা তো আবার সবকিছু ভালোই করতে পারো। আচ্ছা আমি তোর বাবাকে বলে দেখি কি করে। এই বলে আম্মু চলে গেল।